আসো। ওর গায়ে জোরে বেলুন ফুলছে না। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমরাও খুব ভালো আছি। ইন্দ্রপম্পা লাইফস্টাইল ব্লগের আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আমি পম্পা হাজির হয়ে গেলাম তোমাদের সামনে প্রত্যেক দিনের মতো আরও একটি নতুন ভিডিও নিয়ে। এখন বাজে সকাল 9টা, আর 9টা থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি। সবাইকে একটাই কথা বলবো, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার চেষ্টা করো, আশা করছি ভালো লাগবে। তো চলো শুরু করা যাক। আমরা উঠেছি সকাল 5টায়। ইন্দ্র বাজারে গেছিলো, বাজার থেকে বাজার টাজার করে আনলো। কিছু ফুল আনার ছিল, আর মাংসটা আজকে সকালে আনার ছিল, সেটা আনলো। এনে আমার যা সকালের কাজকর্ম ছিল টুকটাক সেরে নিলাম, রান্নাবান্না কমপ্লিট করে এখন বসেছি কাটাকোটা করতে। আর কেন কাটাকোটা করছি সেটা তো তোমরা সবাই অলরেডি জেনেই গেছো টাইটেল আর থাম্বনেল দেখে। প্রতিদিনের ন্যায় যেমন সকালের সূর্য ওঠে, পাখিদের কলরব শোনা যায়, এটা চিরন্তন সত্য ঘটনা, আজও ঠিক তেমনি। কিন্তু আমাদের কাছে আজকের দিনটা সম্পূর্ণ আলাদা। প্রতিটা বছর আসে আর সেই সাথে সাথে পিছনে ফেলে আসে সেই বিশেষ দিনটা আমাদের আবার চোখের সামনে ভেসে আসে। নাতির জন্মদিনে দাদু ঠাকুরদা মিলে কাজ করছে। এই যে যার জন্মদিন সে উঠলো এই এখন। কটা বাজে? এখন বাজে 11টা। 11টার সময় ঘুম থেকে উঠছে। বলে দিয়েছি কটার সময় ঘুম থেকে উঠেছো। পাচু রান্না বান্না দেখিয়ে দিই একটু। এখানে আছে ভাত, এখানে আছে ভেন্ডি ভাজা, আর এখানে আছে ডাল, আর এটা মাছের তরকারি। সকালে খাওয়া হয়ে গেছে। তারপরে এখানে দেখো আমাদের কাটাকোটা কমপ্লিট, সবাই মিলে হাতে হাতে করে নিয়েছি। এখানে গাজর কাটা কমপ্লিট, ক্যাপসিকাম আছে, এখানে হলো বিনস, আর এখানে আছে আমের চাটনি হবে, আর ফ্রাইড রাইস হবে। আর এটা হলো চাটনির জন্য কাটা হয়েছে আমসত্ত্ব আর খেজুর। কাটাকুটা শেষ করে চলে আসলাম মামামের দুপুরের খাবার রেডি করতে, আর টুকটাক কাজবাজগুলো এগিয়ে রাখবো। রান্নাটা বিকালবেলা হবে, তবুও একটা কাকিমা আসবে রান্না করতে, কাকিমাটাকে বলা হয়েছে রান্নার জন্য। আর এদিকে দেখো মামামের জন্য পাঁচ রকম ভাজা ভেজে নিচ্ছি। আমরা দুজন মিলেই, ওই পাশের বাড়ির বোনটা, দুজন মিলেই কাজবাজ করছিলাম, একা সামলাতে পারছিলাম না, ওই জন্য। তুমি তাকাও। দিদি কাজে বিজি, সবাই কাজে ব্যস্ত আছে। ও হয়নি এখন, হয়নি এখন। দুটো রানী আজকে 10 হাত লাগাতে হবে, জোড়া রানী। এতক্ষণ ধরে শুধু তো কাটলাম। এখানে দেখো ভাজাগুলো সব কমপ্লিট, 5 রকম ভাজা আছে। প্লেটে যখন সাজাবো ভালো করে দেখতে পাবে। আর মাছ ভাজা আছে, আর এখানে বিনসটা ভেজে নিচ্ছি, মানে সবগুলোই ভেজে নেবো এক এক করে। গাজরটা ভাজবো, ক্যাপসিকাম, আর এখানে পায়েসের জন্য দুধটা বসিয়ে দিয়েছি। আজ মামামের জন্মদিন, 10টা বছর পূরণ হলো। ফেলে আসা 10টা বছরের জার্নিটা যেন আলাদা রকমই ছিল। ঠিক এই দিনটায় মামার কোল আলো করে এসেছিল, কিন্তু তার সাথে সাথে এসেছে তার স্পেশাল চাইল্ডের গুণাবলী, যেটা আমরা প্রথমে বুঝতে পারিনি। একটা দিন গেছে আর এই দিকগুলো আরও দৃশ্যমান হয়ে উঠেছে আমাদের কাছে। তো যাই হোক, আজকের বিশেষ দিনটা প্রতিটা বাবা মায়ের কাছেই খুব গুরুত্বপূর্ণ একটা দিন। সারা বছর এই দিনটার অপেক্ষায় থাকি।
আমার কাছে এই দিনটি খুব খুব স্পেশাল, এমনকি প্রত্যেকটি মায়ের কাছে স্পেশাল। একমাত্র মারাই জানে মা হওয়ার কষ্টটা কী। আমি হলাম আর 5টা স্বাভাবিক বাচ্চার মায়েদের থেকে সম্পূর্ণ আলাদা, যে কিনা মা হওয়ার কষ্টটা অনুভব করেছে কিন্তু মাতৃত্বের স্বাদ আজও পর্যন্ত পায়নি। তাই বলে কি আমার রাজকন্যার স্পেশাল দিনটি পালন করব না? সে যেন বড় হয়ে কোনো দোষ না দিতে পারে, বলতে যেন না পারে যে আমি অসুস্থ ছিলাম বলে আমার জন্য কিছুই করেনি। দই বড়টা কাজবাজ সারতে আজকে একটু দেরি হয়ে গেছিলো, তো আমি এদিকে চান করে পুজোটা দিয়ে নিচ্ছিলাম, আর ওই বোনটা মামামের থালাগুলো সাজাচ্ছিল দুপুরের খাবারের জন্য। তো বোনটা অনেকটা হেল্প করছে, না হলে আমি তো একা সামলেই উঠতে পারতাম না। আর মাঝে মাঝে আমরা একটু আনন্দ করে নিচ্ছিলাম, সবাই মিলে একটু মজা করছিলাম আর কাজ করছিলাম। তো চলো, এদিকে দেখো মামামের থালা সাজানো কমপ্লিট। আমাদের তো খুব ভালোই লেগেছে, তোমাদের কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে সাজানোটা কেমন হয়েছে। মামাম তো এর থেকে কিছুই খেতে পারে না, শুধু ওই সাজাতে হয়, দেখতে ভালো লাগবে। ওই খিচুড়িটাই খায় আর মিষ্টি পায়েস এইগুলোই খায়। তো এদিকে দেখো আমার পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে, এবার বাকি কাজগুলো একে একে সেরে নেবো, সবই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো। এদিকে দেখো আমরা চলে এসেছি দুজন মিলে আমাদের রাজকন্যাকে সাজাতে। আমি চান করে চলে এসেছি, পুজো দেওয়া কমপ্লিট। এখন মামামকে একটু রেডি করব। মামামের জন্য দেখো এইটুকুই আয়োজন করতে পেরেছি। এখানে আছে সাদা ভাত, এখানে বিনস ভাজা, ভেন্ডি ভাজা, পটল ভাজা, আলু ভাজা আর মাছের পেটি ভাজা, এখানে চাটনি, পায়েস, এটা আছে পায়েস, এটা দই, আর মামাম তো এটাই খায় খিচুড়ি, আর ওখানে আছে চিপস, আর ওটা মাজা, আর এখানে বিভিন্ন ধরনের ক্যাডবেরি আছে। এগুলো মামা আর কি খেতে পারে সেইগুলোই দেওয়া হয়েছে। আর এখানে সব রকম হয়ে গেছে, ওর কাজ হয়ে গেছে।
দিদার সাথে কথা বলবি না, দিদার আজকে দেরি করে এসছে। দিদা অনেক তাড়াতাড়ি এসছে। আর কত খাবারছে আর খাবে না? খাবে না? আর মিষ্টি খাবে না? চকলেট খাবে না বাবা? বাবা গো, হাতে ছিল সেটা আমার বাবা? ওই যে না বাবা। এত টুকুল বাবা ও পাদে লাঠি মারবে খাওয়া না এটা খাবে না এই না হ্যাঁ? ঘরে কাউকে নেই? ওই দাঁতের পোকা সব দেখা গেল। চেপে ধরে খাও চকলেট পড়ে গেছে তো বলো। একদম। তুই তো আমার পিঠে সব নিয়ে গেছিস। চামচ করে দাও বলো। কত খুশি কত খুশি ভীষণ খুশি। তোমার বার্থডে কবে? তোমার হ্যাপি বার্থডে। ছোট্ট সোনার হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে। ওরে বাবা, ওরে বাবা, হ্যাপি বার্থডে কার? এই কার হ্যাপি বার্থডে? আমার বাচ্চার? বিছানা নিচে আমার ছোট্ট সোনা? দেখো দেখো মামামের আসনের ছবি উঠছে দেখো স্যার বাইরে বলে দিচ্ছে আগে থেকে আজকে চুলবুড়ির আইবুড়ো ভাত। মামামের আসনে চুলগুলির আইবুড়ো ভাত দেওয়া হচ্ছে তোমার বার্থডে অনুষ্ঠান? আমার বাচ্চা? আমার ছোট ছোট বাচ্চা এটা? বাচ্চা ওটা কে? ওটা কে? দাদু, দাদু দাঁতগুলো সব বেরিয়ে গেছে রে। দাদু কথা বলছে না তোমার দিকে? দাদু কথা বলতে বলো। ওর গায়ে জোরে বেলুন ফুলছে
রাতের ব্লগটার জন্য তোমাদের তো একটু ওয়েট করতে হবে। আহামরি কিছুই নয়, তবুও যতটা সাধ্য ততটা চেষ্টা করেছি। আমার বাচ্চাও অসুস্থ বলে কি কিছুই করব না? মাম্মাম বুঝুক আর না বুঝুক, মাম্মামের এই বিশেষ দিনটা উপলক্ষে আমরাও তো একটু হাসি খুশি আনন্দ করতে পারি। কাউকেই তেমনভাবে বলা হয়নি, আমাদের বাড়ির কজন আর পাড়ার কয়েকটা বাচ্চা। তোমাদের সাথে যেহেতু সব কিছুই খুঁটিনাটি শেয়ার করি, তাই সব কিছু শেয়ার করতেই গিয়ে ভিডিওটা একটু লং হয়ে গিয়েছে। একটু কষ্ট করে দেখে নিও আর সব সময় আমাদের পাশে থেকো। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্ত। তোমাদের সবার কাছে একটাই অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সবাইকে ভালো রেখো। আর সবাই আশীর্বাদ করো আমার মাম্মাম যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। চলো, গুড নাইট।